হরিণ রে কি সমস্যা? আমার হরিণ ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি জঙ্গলের মধ্যে আহার করতে এসেছি, শিকারীর হাতে শিকার হইয়া বন্দী হয়ে গেলাম, এই গাছের গোড়ায় আমারে রেখে গেছে গো নবী, কিন্তু আমার কোনো দুঃখ নাই, একটা উপকার আমার করবেননি? আমার নবী কয় কি উপকার লাগবে হরিণ? আমার নবী কয় কি লাগবে? হরিণ কয় নবী গো, আপনার কদমে আমার ভক্তিপূর্ণ সালাম, আপনার কদমে আমার জীবন যৌবন কোরবান করলাম গো নবী, আমার একটু সুযোগ দেন, আমার দুইটা বাচ্চা রয়েছে গভীর জঙ্গলায় গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানদের থেকে একটু বিদায় নিয়ে আসব নবী গো। আমার দয়াল নবী কয় সময় লাগবে কতক্ষণ? কয় সূর্যটা পশ্চিম আকাশে হেলে গিয়েছে, এই ডুবার আগে আগে গো নবী আপনার নবীর কদমে আমি হরিণ হাজিরা দিয়ে দিম। হরিণ আমার নবীকে চিনল, আমার নবী কামলিওয়ালা হরিণের ভাষা বুঝলো, ওই নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন কয় যাও, সুবহানাল্লাহ কোন। আমার নবী নিজ হাত মোবারক দ্বারা ওই হরিণের বাঁধনটা খুলে দিয়েছে, হরিণ একটা দৌড় দিছে, এবার বাচ্চার কাছে যাইয়া বাচ্চাদেরকে দুধ পান করায়। মা বোনেরা যারা আছে, আমরা যখন মাসুম ছিলাম, ছোট ছিলাম রে বাবা, তখন মায়ের কোলে যখন আমরা দুধ পান করতাম, মায়ের কোলে দুধ পান করার সময় আমরা যখন মায়ের স্তন যখন আমাদের মুখের মধ্যে দিয়েছি, মা দুঃখিনী যখন শুইত আমাদেরকে দুধ পান করাইতে করাইতে আমরা নিজেরাও ঘুমাইতাম, মাও ঘুমাইতো। এই কথা কোন ঠিক না বেঠে? অর্থাৎ মার কাছেও ভালো লাগতেছে, আরাম লাগতেছে, সন্তানের পেট ভরতেছে, সন্তানও ভালো পাইতেছে, আরাম পাইতেছে, এই জন্য মা ছেলে সন্তান ঘুমাইতেছে। এবার হরিণ হঠাৎ করে চোখ খুললা দেখতেছে সূর্যটা লাল হইয়া গেছে রে, আমার মদিনার মুস্তাফারে না রাইখা আসছি রে, এমন একটা জায়গায় রাখছি ওই শিকারী বেদুইন তো আমার নবীর সাথে বর্বর আচরণ করবে, কারণ ওই শিকারী আমার নবীকে চিনে না, আমার নবীর শান মান বুঝে না রে, আমার নবীর বেইজ্জতি করব। ও আমার বাচ্চারা, জীবনের শেষবারের মতো আমারে বিদায় দাও, জীবনের শেষবারের মতো দুধ পান করে আমারে ছেড়ে দাও। কয় মা কেন? কয় এমন একজন নবী রহমাতুল লিল আলামিন, যার আসমানি নাম আহমদ, জমিনি নাম মুহাম্মদ, ওই রহমাতুল লিল আলামিন নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করে। ওই নবী কামলিওয়ালারে গাছের গোড়ায় রাখা শিকারীর হাতে ধরাইয়া তোমাদেরকে দুধ পান করানোর জন্য আমি মদিনার মুস্তাফারে এমন একটা জায়গায় রাখছি, আমার নবীর মনে যদি কষ্ট যায় রে, আমার জিন্দেগীর বন্দিগি বরবাদ হইয়া যাইব। কসম আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি আসামি হইয়া যাইব। জোরে কোন আল্লাহু আকবার। ওই হরিণী ডাক দিয়া কয় বাচ্চারা, মেহরবানি কইরা আমারে বিদায় দিয়া দে, আমারে বিদায় কইরা দে। বাচ্চারা কান্দে আর কয় মা মা মা, ও মা, যারে না বানাইলে আসমান হইতো না, যারে না বানাইলে জমিন হইতো না, যারে না বানাইলে জান্নাত জাহান্নাম কিছুই হইতো না, ওই মদিনার মুস্তাফারে কেন রাইখা আসছো মা? ভাই যদি মদিনার মুস্তাফা, আমি যদি দয়াল নবীর কাছে দরখাস্ত না দিতাম, তাইলে আজকে তোমরা আমার দুধ পান করতে পারতা না। আমারে বিদায় দে, জোরে কর আল্লাহু আকবার। এই কইয়া যখন রওনা দিছে, পিছন দিক দিয়া দুইটা বাচ্চা মায়ের পেছনে পেছনে ডাক দিয়া কান্দে আর কয় মা, যেই নবীর জন্য তুমি আমাদেরকে দুধ পান করাইছো, যেই নবী কামলিওয়ালারে গাছের গোড়ায় রাইখা আসছো মা, না জানি ওই বেঈমান ইহুদি ওই কি করেছে, আমার নবীর সাথে কত গোস্তাগি করেছে মা, তোমার পক্ষ হইতে ওই দয়াল নবীর কাছে যাইয়া আমরা সব ক্ষমা চাইমু, মাফ চাইমু মা, তুমি একা যাইতে পারো না, তুমি একা যাইতে পারো না, আমরাও তোমার সাথে যাইমু। জোরে জোরে কোন মারহাবা। এবার হরিণ আসতেছে, ইহুদিয়া ওই শিকারী আইসা কয় ইয়া মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, এই গাছের গোড়ায় তো একটা হরিণ রেখে গিয়েছিলাম, আমার নবী কয় হা রেখে গিয়েছিলা, কিন্তু এটাকে তুমি ধরছো নাকি? কয় হা। ওই হরিণটা এখন কোথায়? ওই হরিণটা তো আমি ছেড়ে দিয়েছি, হরিণটাকে আমি ছেড়ে দিয়েছি। কয় কেন? কয়
সূর্যটা ডুবার আগে আগে চলে আসবে। ওই পাগলায় ডাক দিয়া কয়, বেকলে ডাক দিয়া কয়, ও বাতিজা মুহাম্মদ তুমি কি পাগল নাকি? জোরে কন্না নাউজুবিল্লাহ। হে বাতিজা, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি কি পাগল নাকি? জঙ্গলার পশু, জঙ্গলার হরিণ কি তোমার কথা শুনেনি? তুমি কি হরিণের কথা বুঝুনি? আমার নবী কয়, রে শিকারী তুমি আমি দয়াল নবীরে এখনো চিনো নাই। চিনলি না রে কপাল ফোরা নূর নবীজির শান। আরে চিনলি না রে ওহাবীরা নূর নবীজির মান। আরে যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান বলো, যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান। বুঝলি না রে কপাল ফোরা নূর নবীজির শান। হায় হায় বুঝলি না রে কপাল ফোরা নূর নবীজির শান। ওরে রাউফুর রাহিম যিনি উম্মতের আফন গো তিনি, রাউফুর রাহিম যিনি উম্মতের আফন গো তিনি। উম্মতের ওই দুঃখ দেখে হইল পেরেশান, উম্মতের ওই দুঃখ দেখে হইছে পেরেশান। বুঝলি না রে বেঈমানেরা নূর নবীজির শান বলো, বুঝলি না রে কপাল ফোরা নূর নবীজির শান। আমার সেই নবীজির শানের কথা কোরআনে বয়ান বলো, সেই নবীজির শানের কথা কোরআনে বয়ান। বুঝলি না রে কপাল ফোরা নূর নবীজির শান। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলো ঠিক কি না? দুই হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ওই হরিণী দুইটা বাচ্চা নিয়া আমার নবীজির দরবারে দৌড়াইতেছে দৌড়াইতেছে। ওই এবার ওই শিকারী কয়, মুহাম্মদ তোমার তো আমি ছাড়ব না যদি হরিণ না আসে। আমার নবী বলে, অপেক্ষা করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে শিকারী, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে আমার আল্লাহ আছে না নাই? এই জোরে যুবক ভাইয়েরা আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছে, নিশ্চয় পৃথিবীর জমিনে যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। আমার নবী কয়, রে শিকারী তুমি তো আমার আল্লাহর উপরে ঈমান আনো নাই, আমি নবীর এখনো চিনো নাই, আমি নবীর এখনো কলমা তুমি পড়ো নাই, এই জন্য তোমার এই বদাকিদা। তবে একটু অপেক্ষা করো, নিশ্চয়ই ওই হরিণগুলা সূর্যটা ডুবার আগে আগে চলে আসবে। জোরে কি বলবেন না মারহাবা? এবার শিকারীরে তো বসায় রাখলো আমার নবী। কিছুক্ষণ পরে তাবাসসুম মুস্কি একটা হাসি মুবারক দিল, মুস্কি একটা হাসি মুবারক দিয়া কয়, শিকারী একটু পশ্চিম দিকে তাকায়া দেখো, একটু তাকায়া দেখো, তুমি হরিণ ধরেছ মাত্র একটা, কিন্তু একটু নজর কইরা দেখো রে শিকারী, হরিণের ডানে একটা বামে একটা আসতেছে, মোট তিনটা। সুবহানাল্লাহ কইতি না? আহারে মরার দেশে মুর্শিদার বসাই, জিন্দা মানুষ গেলে তোরা মরায় দইরা খাস। কথা কোন ঠিক না বেডে? আমি কইতে না সইতে নারী, কইতে নারী সইতে না পারি, তারি চাই সব হইতেছে বড়ি খাওয়াইছে দয়াল মুর্শিদ আমায়, মোহাব্বতের একটা বড়ি খাওয়াইছে। জোরে কোন মারহাবা। তোরা রে কেমনে কইলে নিবি রে?
ও ধর্মপুরের বাবারা, যুবক বন্ধুরা, আমার মদিনার নবী রহমতাল লিল আলামিন কয় শিকারী দেখো, নবীজির আঙ্গুল মোবারক শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া পশ্চিম দিকে ইশারা কইরা কয় তাকাও, ওই যে একটু নজর কইরা দেখো তোমার হরিণ আসতেছে, জোরে জোরে কোন মারহাবা। শিকারী এইবার তাকাইলো, আল্লাহু আকবার কোন। শিকারী তাকাইলো, ভালো করে তাকাইছে, তাকাইয়া দেখতেছে অদূরে আসতেছে ধোধো ধোধো দেখা যায়, কিন্তু ডানে একটা দেখা যায় বামে একটা দেখা যায়। শিকারী বারবার খালি মুখ মুছতে আছে, চোখ মুছতে আছে, আবার তাকায়, কিরে আমি কোনো দান্দা দেখতেছি নাকি, জোরে কোন আল্লাহু আকবার। আমি কোন দান্দা দেখতেছি না কোন সঠিক দেখতেছি, এইভাবে চোখ মুচ্ছে আবার যখন তাকাইছে, আমার নবী ডাক দিয়া কয় কিরে শিকারী, কয় ইয়া মুহাম্মদ, জঙ্গলার হরিণ তো আসতেছে আমি দেখতেছি, তবে একটা কথা জানতে চাই, এটা ডান দিকে একটা দেখা যায় বাম দিকে আরেকটা দেখা যায়, মাঝখানে বড় হরিণটা কারণটা কি, আসলে সত্য না মিথ্যে একটু তাকায়া দেখো। আমার নবী ডাক দিয়া কয় শিকারী রে, আল্লাহু আকবার। ও শিকারী, মুহাম্মাদের চিনলি না, আল্লাহর নবীরে চিনলি না, আল্লাহর উপরে ঈমান আনতে পারলি না, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে পারলি না। খোদা কি কসম, আমি মদিনার নবী রহমাতুল লিল আলামিনের কথা শুধু জঙ্গলার হরিণ না, ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতে আমার আল্লাহ আমাকে এমন প্রমাণ দিয়েছে, এমন শক্তি দিয়েছে, এমন পাওয়ার দিয়েছে, সমস্ত সৃষ্টি জগৎ আমি মদিনার নবীর রহমাতুল লিল আলামিনের কথা উঠে এবং বসে জোরে কোন মারহাবা। তুমি রহমান, তুমি মেহেরবান, বলো তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো মাওলা, ঠাই দিও ও গো মাওলা, ও গো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান, বলো তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারই মহিমা গাওয়া শেষ হবে নাহি, ঠিক না বলেন? জনম জনম যদি গাহি তোমারই মহিমা গাওয়া শেষ হবে নাহি, তাই দিও ও গো দয়াল, তাই দিও ও গো দয়াল, ও গো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আইয়ে না রে মাইক আইনা তো গাওয়া, জোরে কোন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বানা দাও মে रसीने को मदीना, निकालो बाहर गम से ये सबीना। सलातुन या সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে জোরে কোন মারহাবা। আমার নবী ডাক দিয়া কয় শিকারী, ও হরিণ শিকারী,
আল্লাহর উপরে ঈমান আনলি না, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলি না, কিন্তু সারাটা জীবন শিরিকের মধ্যে লিপ্ত হইয়া রইলি। এখন ওহাবির আঙ্গুরে সুন্নি ঘরে কয় খালি শিরিক করি। কথা কোন ঠিক না বেঠিক? আসলে আমরা সুন্নিরা শিরিকের মধ্যে নাই। কথা কোন ঠিক না বেঠে? কারণ কোন শিরিকের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবেরদের কোনো সম্পর্ক নাই। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং অনুরাগী, আল্লাহর কসম রে বাবা, যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হয় ওইটারে আমরা একবার না 10 বার তালাক দেই। কথা কোন ঠিক না বেঠে? আর যেই জায়গার ভিতরে আমার দয়াল নবীর সুন্নাহ আল্লাহর কোরআনের আওয়াজ চলবে রে বাবা, দ্বীনের খেদমত চলবে, দয়াল নবীর সম্মান চলবে, ওইটা আমরা মাথায় করে রাখি। কথা কোন ঠিক না বেঠে? নারে তো না, নারে তাকবীর, নারে সালাম। সভাপতি সাহেবের আগমন ধর্মপুরের পক্ষ থেকে, ধর্মপুরের পক্ষ থেকে আসসালামু জনাব মুখলেসুর রহমান জিহাদি সাহেবের আগমন। জোরে কোন মারহাবা। আমরা খুশি না খারা, খুশি না বেজার? হ্যাঁ হ্যাঁ একবারে প্রধান পৃষ্ঠপোষক আলহাজ জনাব এম এ মতিন পাঠান সাহেবের আগমন, এম এ মতিন পাঠান সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা, আরেকটু জোরে কোন মারহাবা। ও বন্ধু জি, আমি কি বলতেছিলাম বাবা, আমাদের সভাপতি সাহেব পৃষ্ঠপোষকতা উভয়ে আসছেন, আল্লাহ কবুল করক। জোরে কোন আমিন। আমাদের মাহফিলের প্রধান অতিথিও আসছেন সুদূর চট্টগ্রাম থেকে। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ যেন কবুল করে নেয়, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আপনাদের কোনো অসুবিধা নেই বাবা। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবী কামলিওয়ালা বলে, শিকারী ও শিকারী, তুমি তো আল্লাহর উপরে ঈমান আনো নাই, বিশ্বাস স্থাপন করো নাই। এখন নজর কইরা তাকায়া দেখো, ভালো কইরা তাকায়া দেখো। শিকারী ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, রহমতের নবী, আমি তো আসলেই ভুল করেছি। জঙ্গলার হরিণ আপনারে চিনল, জঙ্গলার গাছ আপনারে চিনল, পানির মাছ আপনাকে চিনল, কিন্তু আমরা মানুষ হইয়া সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব হইয়া চিনলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার গোস্তাকি মাফ করেন, বেয়াদবি মাফ করেন। হরিণার শিকার প্রয়োজন নাই। যেই নবীর কথা জঙ্গলার বুক যাইতা হরিণে শুনে, ওই নবী যে রহমতাল লিল আলামিন, যারা পরিমাণ সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করিলেন না। আপনি নবী রহমতাল লিল আলামিন, যে শ্রেষ্ঠ রহমত, এটা আমার বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ হয়ে গেল। নবী গো, আমি আর এই ধর্ম থাকতে চাই না, আমি আর লাত উজ্জাত মান্যদে থাকতে চাই না, 360 খোদার পূজার করতে চাই না, আমি এক আল্লাহরে ডাকতে চাই, যিনি কুল হুয়াল্লাহু আহাদ। জোরে জোরে পান মারহাবা। আমার নবী পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন মারহাবা। ওই নবী তো রহমতের নবী, ওই নবী বরকতের নবী, ওই নবীর উপরে আমাদের ঈমান আনার দরকার আছে না নাই? আমরা তো শুধু নামে মুসলমান, কর্মে আমগরে 14 নাম্বার সিরিয়ালেও পাওয়া যায় না। এই কথা কোন যুবক ভাইরা, কথা কোন ঠিক কিনা? নামে শুধু মুসলমান, যদি মুসলমানিত্ব টিকায় রাখতে হয়, যদি মুসলমানিত্ব ধরে রাখতে হয়, আজকে যেইভাবে বাতিল পন্থীরা আমার ভাই পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেবের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলা যেইভাবে এনেছে, ওই মামলা প্রত্যাহারের দাবি আমাদের একজোটে করার দরকার আছে না নাই? তুই হাত তুলে বলো, আছে না নাই?
জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন না মারহাবা। এই জন্য বাবা গভীর মনোযোগ, ওই মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী, রহমতাল লিল আলামিন নবী, মেশকাত শরীফের 524 পৃষ্ঠার ভিতরে হাদিস খানা আছে রে বাবা। আমার নবী রহমতাল লিল আলামিন নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর একজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধ শেষ করার পরে আমার নবী কামলিওয়ালার দাওয়াত করলেন। জাবের দেখতেছে নবীর পেট মোবারকের ভিতরে 7 দিনের উপবাস। জোরে জোরে বলেন কয় দিনের? 7 দিনের উপবাস। খন্দকের যুদ্ধ করতে যায়া আমার নবী নিজে সাহাবীদের সাথে মাটি খনন করছে, খাল খনন করছে, নিজে খাইয়া না খাইয়া আজকে দিন প্রচার কইরা আমার আপনার কাছে তো সুন্দর ইসলাম পৌঁছায়া দিছে। ওই নবী কামলিওয়ালার শানে যদি মোহাব্বতে যদি মিলাদ না পড়ো তাইলে তো তোমার শুকরিয়া আদায় হয় না। ওই নবীর শানের উপরে যদি মোহাব্বতের ঈমানের নজর না রাখো তাইলে তো তোমার ইবাদত কবুল হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীরে দাওয়াত করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমার বাড়িতে একটু যাবেন। জাবের জানে বাসার ভিতরে খাবার তেমন নাই, কিন্তু তারপরও আমার নবীর কষ্ট দেখিয়া সহ্য করতে পারে নাই, নবীর কষ্ট দেখিয়া সইতে পারে নাই। জাবের কয়, নবী গো, আমার বাড়িতে আপনার দাওয়াত গো, আপনি দয়াল নবী আমার বাড়িতে আসবেন গো নবী। এবার কয়েকজন সাহাবী নিয়ে 10 জন সাহাবী মতান্তরা সোনার স্ত্রী বলে দিয়েছে 10 জনের কথা, বেশি যেন না আসে, কারণ বেশি সাহাবী যদি আসে ঘরের ভিতরে যেই অবস্থা, ওই অবস্থাতে মেহমানদারি করা চলবে না। জোরে জোরে কোন মারহাবা। হযরতে জাবের গেলেন, নবীরে দাওয়াত দিলেন, নবী কামলিওয়ালা দাওয়াত লইলেন, নবীজির কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মাত্র 10 জন সাহাবী নিয়ে আমার বাড়িতে আসবেন, একটু মাত্র রুটির জন্য ব্যবস্থা আছে, আটা আছে, আর ঘরের ভিতরে ছোট্ট একটা ছাগলের বাচ্চা, একটা বকরির বাচ্চা আছে। আপনি নবীর মহাব্বতে ভইরা ওই বকরিটা আমি জবাই করে দিয়ে এসেছি, কিন্তু 10-12 জনের বেশি খাওয়ানো আমার পক্ষে সম্ভব না। জোরে জোরে কন্যা মারহাবা। গরিব মানুষ আছে না নাই সমাজে বাবা, কিন্তু গরিবটি 500 বছর আগে জান্নাতে যাইব গা নাচতে নাচতে। কথা কই না? নাচতে নাচতে বেহেশতে চলে যাইব। আর আমরার মতো চেয়ারম্যান সাহেবের মতো দুনিয়া বাড়ছে আগে এসেছে, প্রধান অতিথি সাহেব আসছে। জোরে কোন মারহাবা, আরো জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করক, সকলে মোহাব্বতে বলেন আমিন। আরো জোরে জোরে কোন আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলাউদ্দিন পাঠান সাহেব আমাদের সম্মুখে উপস্থিত। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করক, সকলে বলেন আমিন। সভাপতি সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর পাটোয়ারি সাহেব, উনিও এসেছেন। আপনারা কি খুশি না বেজার? আরে একটু দেরি হইল তো আইসে মিয়া, বড় মাছ তো ফিস হয়ে থাকে। কথা কোন ঠিক না বেটি? আরে কথা কোন ঠিক না বেটি? বড়টি কিন্তু ফিস হয়ে থাকে। আস্তে আস্তে নদীর কিনারে আইয়ে এরপরে ধরা খায়। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবী কামলিওয়ালা রহমতাল লিল আলামিন কয় আলহামদুলিল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতটা গ্রহণ করে নিয়েছে। জোরে মারহাবা। এবার আমার নবী সাহাবীরা চলো, সাহাবীরা চলো, তোমরা কয়জন যাইবা? জাবের দাওয়াত দিছে মাত্র 10 জন, কিন্তু আমার নবী লইয়া ছুটছে 1000। আরো জোরে কস না আল্লাহু আকবার। ও খোদার কাটারা, জোরে কও আল্লাহু আকবার। আমার নবী কয় চলো। জাবের দাওয়াত দিছে, কিন্তু ঘরের ভিতরে ছোট্ট মাত্র একটা বকরির বাচ্চা জবাই করে দিয়ে আসছে। রুটি মনে হয় 10 থেকে 12টা হইব, এতটুক কাটা আছে। এই জন্য কানে কানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
তুমি জীবন তুমি মরণ আদার ঘরে নবী তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি বলো তুমি আহা পারের তরি তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে কোন মারহাবা আমার নবী কামলিওয়ালা কয় সাহাবীরা চলো দাওয়াত দিছে জাবেরের বাসায় নাস্তার আয়োজন আছে জাবের জিহ্বার মধ্যে কামড়ায় আর পেটের ভিতরে আমেশ হয়ে গেছে মারাবা কইছেন না ডরে 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 জোরে কোন কিসে ডরে আমেশা হয়ে গেছে নবীরে কইলাম মাত্র 10 জন নবী কান্না করলো কি খন্দকের যুদ্ধে করা সাহাবীরা 1000 সাহাবী লইয়া নবী রওনা দিছে কি দিয়া মেহমানদারি করমু রে আমার তো মেহমানদারির কোনো সাধ্য নাই জোরে জোরে কন্না মারা খাওয়া আমার নবী গেলেন বাসায় গেলেন জাবের কয় আমার নবী কয় জাবের ও জাবের তোমার ঘরের ভিতরে যে আটাগুলি আছে রুটি বানানোর জন্য সুবহানাল্লাহ কোন ওই আটাগুলি নিয়ে আসো আমার নবী জানেনি আর জোরা কও না বাবা জানেনি ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম যা কিছু দরকার ছিল রে কমপ্লিট কোর্স করাই আমার আল্লাহ দয়াল নবীর জগতের বাড়িতে পাঠাইছে ওই নবীর অবসরে পৃথিবীর জমিনে একটা জিনিসও নাই জোরে জোরে কোন মারহাবা ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকাহা আমার নবী কয় উম্মতের দল শোনো পৃথিবীর জমিনটা গোটা কুল কায়নাতটা আমি মদিনাওয়ালার জন্য আমার আল্লাহ এত সংকীর্ণ কইরা দিছে এত ছোট্ট কইরা দিছে রে যেমনি ভাবে তোমরা হাতের তালকা দেখতে কোনো অসুবিধা হয় না ডান হাতের তালকা দেখেন তো এই তো হাতুড়ান আপনারা হাতুড়ান তালকাটা সামনে তো হাতটা সামনে আনেন দেখা যায় কি কথা বলে দেখা যায় না এই হাতের আঙ্গুলের ভিতরে কতটা রেখা আছে হাতের তালকার মধ্যে কতটা আঁক আছে কোন জায়গায় দাগ আছে কোন জায়গায় কি আছে আমরা দেখতে পারি আমার নবী কয় উম্মত রে আমি মদিনাওয়ালার জন্য আল্লাহ ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের দেখার জন্য একটা সরিষা সম ক্ষদ্র আমার হাতের মধ্যে আল্লাহ বানায়া দিছে জোরে জোরে কান মারহাবা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকাহা খোদা কি কসম আমার উম্মতেরা পৃথিবীর জমিনে কোন জায়গায় কোন অবস্থায় আছে কোন জায়গায় কোন কাজটা করে রাতের অন্ধকারে দিনের আলোতে আমি মদিনার মুস্তাফা আমার উম্মতের সব কিছু আমি নবী দেখি এবং শুনি আজকের আল্লাহু আকবার গভীর মনোযোগ ও ধর্মপুরের বাবারা অন্দর মহলে মা বোনেরা একটু মনোযোগ সহকারে শোনো গো মা আমার যুবক ভাইয়ারা একটু খেয়াল করে শোনেন ভাই আমার নবী কামলিওয়ালা কয় আজকে যারা ধর্মপুর ইমানি বেহেশতের বাগানে উপস্থিত খোদা কি কসম রে আমার মদিনার মুস্তাফা রওজা মোবারকে শুইয়া আমাদের সমস্ত ছবি আমাদের সমস্ত বাপ দাদার 14 গোষ্ঠীর নাম সহকারে আমার নবী দেখে এবং জানে ও শোনে জোরে জোরে কোন মারহাবা ওই নবী ডাক দিয়া জাবের ও জাবের তোমার ঘরের ভিতরে রুটি বানানোর জন্য যে আটাগুলি আছে ওই আটাগুলি একটু নিয়ে আসো আর যে বকরিটা জবাই করে তোমার ওয়াইফের কাছে দিয়ে গিয়েছিলা রান্না করার জন্য ওই রান্না করা গোশতগুলো আমার নবীর সামনে নিয়ে আসো জাবের পাতিলটা নিয়ে আসছে রুটির বলটা নিয়ে আসছে আমার নবীর নুরানি জবান মোবারক থেকে দয়াল নবী গোশতের পাতিলের ভিতরে একটু থুতু মোবারক ফেলে দিলেন আর ওই
আটার বলের ভিতরে থুতু মোবারক ফেলে দিয়েছে। জোরে জোরে কোন মারহাবা। হায় রে, আমার নবী যখন থুতু মোবারক পালাইয়া দিছে গো, আল্লাহর রহমতের বরকতের ভয়ে গভীর মনোযোগ। আজ থেকে ১৫০০ বছর আগে রব্বুল ইজ্জাত আল্লাহর লৌহে মাহফুজের কোরআন, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রব্বুল আলামিন বলে লৌহে মাহফুজের ফুত পবিত্র কোরআনটা আমি আল্লাহর জবান মুবারকের বাণী, এটা স্বর্ণালী অক্ষরে নূরের অক্ষরে আল্লাহ পাক বেহেশতের ভিতরে রেখে দিয়েছেন আরশ আজিমে। ওইখান থেকে দীর্ঘ একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বাবার কথা বলছে রে, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 23 বছর লাগাইয়া আমার মদিনার মোস্তফার কাছে পাঠাইলেন। জোরে জোরে কোন মারহাবা। ওই কোরআনের আয়াত সংখ্যা কত? 6666 আওয়াজ দেন রে, 6666 আয়াত গো। ওই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দিলেন গো 6666 আয়াত। এর ভিতরে একটা আয়াত যদি কেউ অমান্য করে, অস্বীকার করে, আমি জানতাম চাই তার ঈমান আছে না নাই। কথা কোন আব্বারা আছে না নাই? এই জন্য ঈমান যদি চলে যায়, নামাজ হবে নি, রোজা হবে নি, হজ হবে নি, যাকাত চলবে নি, কোনো কিছুই চলবে না, সব কিছু বন্ধ হইয়া যাইব। কারণ ঈমান না থাকলে ইবাদতের কোনো দাম নাই। কথা কোন ঠিক না বেডে? এই জন্য গো ইবাদতের জন্য পূর্ব শর্ত হইল ঈমান। হুব্বে রাসূল, হুব্বে খোদা, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কোন মারহাবা। আমার নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত যার মধ্যে নাই, আল্লাহ রসুলের ঈমান যার মধ্যে নাই, আল্লাহ রসুলের আকীদা যার মধ্যে নাই, তার ঈমান নাই। ঈমান না থাকলে ইবাদত দিয়া কোনো কাম নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সাঁওতাল যেইভাবে 12 জাতি ইবাদত করে, ওই ইবাদতের যেমন 4 পয়সা 1 পয়সার মূল্য নাই। আমরা মুসলমান দাবি করার পরেও যদি আমার নবীর উপরে ব্যাখ্যা অপব্যাখ্যা চলে, আমার নবীর শানে গোস্তাকি চলে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানে ইবাদত কইরা যেই রকম 1 পয়সার দাম পাবে না আল্লাহর দরবারে, আমি আপনি ইমানদার দাবি করার পরে আমার নবীর সাথে যদি গোস্তাকি চলে, ঈমান যদি হালকা হইয়া যায়, ঈমান যদি ক্যান্সেল হইয়া যায়, ওই ইবাদত 1 পয়সারও দাম নাই। আওয়াজ করে বলেন ঠিক কি না? আমার ধর্মপুরের বাবাজিরা গো, ও বাবারা, একটু গভীর মনোযোগ দিয়া শোনো গো। আমার রব্বুল ইজ্জাত ১৫০০ বছর আগে যেই কোরআন পাঠাইলেন, ওই কোরআনে আয়াত সংখ্যা 6666টা। একটা আয়াত অমান্য করলে ঈমান নাই, বেঈমান হইয়া যাবে, কুফরি হবে, কাফের হবে। আওয়াজ করে বলেন ঠিক না বেডে? ওই আয়াতের ভিতরে সূরার সংখ্যা হইল 114টি। জোরে কোন কয়টা? এটা তাই আব্দুল্লাহ ভাই, এটা তাই 114টি সূরা। 114টা সূরার ভিতরে যদি বাবা একটা সূরার নাম হইল সূরা আল আনবিয়া। সূরা আনবিয়ার 107 নাম্বার আয়াত আমি মুজাহিদি তেলাওয়াত করছি। আল্লাহ যদি দয়া করে আপনারা যদি মোহাব্বত নিয়ে বসেন, মদিনাওয়ালার নেক নজরে পীর মুর্শিদের তাওয়াজ্জুর বরকতে চেষ্টা করব বলার জন্য। সকলে মোহাব্বতে বলেন আমিন। ওই রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরা আনবিয়ার 107 নাম্বার আয়াতে কারিমার মধ্যে ওয়াজ করলেন গো। আমার আল্লাহ ওয়াজ করে জানাইয়া দিলেন কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল, ওয়ামা আরসালনাকা, হে হাবিব আপনাকে আমি আরসাল করি নাই, আপনাকে আমি নবী পার্সেল করি নাই। হা হা ইল্লা হরফে ইসতিসনা বাবা, আমার আল্লাহ কয় হা হা আমি পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন। আলম হইল এক বচন, আলামিন হইল বহু বচন। আলম হইল ওয়াহিদ, আলামিন হইল জমা। আলম হইল সিঙ্গুলার, আলামিন হইল প্লুরাল। আমার আল্লাহ কয় নবী গো, আমি আল্লাহ যত আলমের খালেক, আমি আল্লাহ যত দেশ বানাইছি, আমি আল্লাহ যত জাতি বানাইছি, আমি আল্লাহ যত মাখলুক বানাইছি, সমস্ত আলমের জন্য আমি হইলাম আল্লাহ, আমি হইলাম প্রভু, আমি হইলাম স্রষ্টা। আর সমস্ত আলমের জন্য আপনার দয়াল নবীরে বানাইছি রহমাতাল লিল আলামিন। ওই নবী কামলিওয়ালা রে, আমার মদিনার মুস্তাফা ১৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়াল সোমবার শোবে সাদেকের সময় আব্দুল্লাহর ঘরে মা আমেনার সেকমে এমন একটা টাইমে আগমন করছে রে বাবা, যেই নবীর আসমানি নাম আহাম্মদ, যেই নবীর তাওরাতে নাম ছিল আহাম্মদ, জব্বুর কিতাবে নাম ছিল আহাম্মদ, ইনজিল কিতাবে নাম ছিল আহাম্মদ, আর কোরআনুল কারিমে আল্লাহ নাম রাখছে মুহাম্মদ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে কোন মারহাবা, আর জোরে জোরে কোন মারহাবা। আওয়াজটা সুন্দর করে দেও না। আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মুফতি দেলোয়ার হোসেন মুজাহিদ আল ওয়াহিদি শেখ নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বলেন ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণে সারা জীবন আমি থাকব। বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ওরে দুরুদ সালামে মিলাদ কিয়ামে, বলো দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে ভালোবাসব, নবীর চরণে সারা জীবন আমি থাকব, নবীর চরণে সারা জীবন আমি থাকব। আমাদের মন থাকতে চাই কি চায় না? ও ধর্ম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, জিন্দাবাদ। জোরে কোন মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে বলো না আব্বারা মারহাবা। যুবক ভাইরা জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজের দরকার আছে না নাই? এই আব্বার এই তোরা বুট খাইস না, বুট বুট খাইস না, যা খাইস না, খাইস না, পেটে অসুখ হইব, পেটে ডিস্টার্ব দিব, খাইস না, পকেট ডুয়া 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 ডুয়া, বহ মাতিস না, বাতি যা বহ মারহাবা কোন তাকে জ্বালাটা আমি এই পর্যন্ত মিটাই পারলাম না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু
আমি আল্লাহ আপনাকে এমন সমস্ত আলমের জন্য রহমত বানাইলাম, খেয়াল আসেনি বাবা? তাহলে ওই রহমত আল্লিল আলামিন নবী আমাদের প্রয়োজন আছে না নাই? ওই নবী আমাদের নবী, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত রে বাবা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আদম থেকে শুরু করে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 বেশকম নবী কম পাঠাইছেন, কথা কোন ঠিক কিনা? সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান সর্বশ্রেষ্ঠ রাসূল বানাইছে আমার আপনার নবীরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জোরে কোন মারহাবা। ওই নবী কামলিওয়ালা আমার আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু, আপনাকে আমি আল্লাহ সমস্ত জগতের জন্য, সমস্ত জাহানের জন্য, সমস্ত আলমের জন্য রহমত বানাইলাম। শুধু এক জাহানের না, এক জাহানের না, আলমে নাসুতের জন্য শুধু বানাই না, আলমে তিব্বার জন্য বানাই না, আলমে কোদামির জন্য বানাই না, আলমে বরজখের জন্য বানাই না। ও বন্ধু, 80,000 আলম 18,000 মাখলুকাতের জন্য আপনি মদিনার মুস্তাফাকে রহমত স্বরূপ বানাইলাম। ওই রহমতাল লিল আলামিন বাবা একদিন রাস্তা দিয়া হাঁটতেছে, জোরে কোন মারহাবা। আল্লামা কাস্তুলা এই বাবা গভীর মনোযোগ, নুজহাতুল মাজালিসের মধ্যে ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা বর্ণনা করলো। আমার মদিনার নবী রহমতাল লিল আলামিন বাবা রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ কইরা রহমতাল লিল আলামিনের নজরে একটা হরিণ শিকার, হরিণ একটা শিকার করি একজন শিকারী ওই হরিণটারে গাছের একটা গোড়ার মধ্যে বেঁধে রেখে আবার শিকার করার জন্য গভীর জঙ্গলায় গিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এ বাবা গভীর মনোযোগ, ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমার নবীকে দেখার সাথে সাথে ওই হরিণীটা দয়ার নবী রহমতাল লিল আলামিনের দরবারে এমন ভাবে কান্না আরম্ভ করলো, এমন ভাবে কান্না আরম্ভ করেছে, করুণ সুরে কান্দে আর কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে না বানাইলে আমি হরিণ হইতাম না, আপনারে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম হইতো না, আপনি নবীর সৃষ্টি না করলে এই জঙ্গল হইতো না, আপনি নবীর সৃষ্টি না করলে কোনো কিছুই হইতো না। ওই মদিনার নবী রহমতাল লিল আলামিন আপনি আমার সম্মুখে এসেছেন, আপনি মেহেরবানি কইরা আমার প্রতি একটু ইহসান করেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদিন আল কাদরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম এই এলাকার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা এই মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। আপনারা কি খুশি না বেজার? হুজুরে কোন আব্বারা খুশি না বেজার? আল্লাহ কবুল করক, সকলে বলুন আমিন। পড়েন, সবসে আলা হো আলা মারা নবী, সবসে বালা আলা মারা নবী, সবসে আলা আলা মারা নবী, সবসে বালা আলা মারা নবী। अपनी मौला का प्यारा मारा नबी, अपनी मौला का प्यारा मारा नबी, दोनों आलम का दुल्हा मारा नबी, सबसे औला लामा नबी, सबसे बाला मारा नबी। खल्क़ से औलिया
या से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे औला नबी जबान खोले बोलें सबसे बाला जोरे जोरे कन्ना अल्लाहु আকবার आरो जोरे कन्ना अल्लाहु আকবার আমার আলা হযরত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি বলে আমার নবী হলো সবচেয়ে আওলা ও আলা আমার নবী হইল সবচেয়ে আলা ও বালা এই নবীর সাথে পৃথিবীর কোনো তুলনা হয় না এই যিনি বেমিসাল ও বেনজির আওয়াজ করে কোন ঠিক না বেঠে ওই হরিণী গভীর মনোযোগ ওই হরিণী নবীর দরবারে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নুরানি কদম মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম গো নবী আমার শিকারীর হাতে আমি ধরা খাইলাম শিকারীর হাতে আমি যখন ধরা খাইয়া গেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবী আমারে মেহেরবানি করে একটা সুযোগ করে দেন কারণ আপনি দোয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শুধু যে মানুষের জন্য রহমত এমনটা নয় জঙ্গল আর হরিণের জন্য তো আপনি মদিনার নবী হইলেন রহমত জোরে কোন সুবহানাল্লাহ এরে জঙ্গল আর দুই পায়া হরিণ নবী ছিলেন কথা কোন ঠিক না বেডি চার ভাইয়া হরিণ নবী ছিল কিন্তু দুই ভাইয়া মানুষ আল্লাহর নবীরে চিনি না ওই নবীরে কই আঙ্গমত মানুষ ওই নবীরে কই মাটি তৈয়ারি মানুষ জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ জঙ্গলার হরিণ ডাক দিয়া কয় নবীজি ও মায়ার নবী মেহেরবানি কইরা একটু রহমতের নজর দয়া করেন রহমতের নজর করেন আমার নবী হরিণের ভাষা বুঝে কি বুঝে না এই জোরে কন্যা বারা বুঝে কি বুঝে না আমার নবী কামলিওয়ালা রহমতাল লিল আলামিন